কে? আল্লাহ। না রাস্তা বলেন وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আর তৌফিক দান করেছেন আমরা সবাই একবার কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপা মসজিদ বানাইলো আপা নাই আমরা আছি। আপা কি তার বাপের টাকায় বানাইছে? সে যে ব্রিজ করছে তার বাপের টাকায় করছে? সে যে পদ্মা সেতু করছে তার বাপের টাকায় করছে? আমাদের পকেটের টাকায় করছে। যদি বলে তার টাকা করছে তাহলে জুতা দিয়ে বাইরানো তোরা বিকল্প। বাংলাদেশের মালিক প্রকৃত মালিক তো জনগণ, প্রকৃত মালিক আল্লাহ, এটা তো ঠিক আছে। কিন্তু দেশে আপনি রাজা হয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করবেন, প্রজা হয়ে আমাদের উপর ওই আমাদেরকে শোষণ করবেন, ওই ব্রিটিশ জমিদারি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ বলেন। খুব লম্বা চূড়া কথা আমি বলবো না। আমি গতকাল থেকে অনেক অসুস্থ হয়ে গিয়েছি। এই কয়েকদিন থেকে খুব পরিশ্রম করা লাগতেছে, মানে ঘুমানোর সময় পাওয়া যাচ্ছে না, যার কারণে শরীর আর নিচ্ছে না। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই 208 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার। কুরআনুল কারীমে দেখবেন আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা যদি ইয়া আইয়ুহান নাস বলেন তাহলে ওখানে মুসলমানদেরকেও মেসেজ দেন, ঈমানদারকেও মেসেজ দেন, কাফেরদেরকেও মেসেজ দেন, বেঈমানদেরকেও মেসেজ দেন, মুশরিকদেরকেও মেসেজ দেন, সবাইকে বলেন। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা যদি বলেন হে ঈমানদারগণ, তাহলে আল্লাহ তাআলা সেখানে শুধু বিশ্বাসী বান্দাদেরকে মেসেজ দেন, অবিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ তাআলা মেসেজ দেন না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা ঈমানদার। ঈমান কাকে বলে? না দেখে বিশ্বাস করাকে ঈমান বলে। না দেখে বিশ্বাস তার নাম ঈমান। বলেন না দেখে বিশ্বাস তার নাম ঈমান। জোরে বলেন ঈমান। না দেখে বিশ্বাস তার নাম ঈমান। জোরে বলেন না, না দেখে বিশ্বাস তার নাম ঈমান। আমাদের রব কে? আল্লাহ। না আস্তে বলেন আল্লাহ। আজ থেকে 9 মাস আগে যখন জয় বাংলা বলতেন ওই রাজেন্দ্রপুর থেকে শুনে যাইত। একটা লাল চা খেয়ে অথবা 100 টাকার একটা নোট পাইলে এত জোরে বলতেন আল্লাহ রাস্তা কম বলে। আর যারা বলছে তাদের কথা বলতেছে, আপনি আল্লাহ হুকুম নিয়েন না। আপনি না বললে আপনার নাই। বাংলাদেশি মানুষ বলে নাই, যারা বলছে তাদের কথা বলতেছে। বলেন আমাদের রব কে? আল্লাহ। হাত তুলে বলেন আমাদের রব কে? আল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। আর যারা আল্লাহকে রব মানে এরা দুনিয়ার কাউকে ধরায় না, ভারতকে ধরায় না, এরা আমেরিকাকে ধরায় না, আমাদের রবকে আল্লাহ। আল্লাহকে দেখেছেন? না দেখে বিশ্বাস করা তার নাম ঈমান। বলেন না, না দেখে বিশ্বাস করা তার নাম ঈমান। আমরা জান্নাত বিশ্বাস করি কি করি না? দেখেছেন?
জাহান্নাম বিশ্বাস করে কি করি না? দেখেছেন? ফেরেশতা বিশ্বাস করে কি করি না? দেখেছেন? কবরের আযাব বিশ্বাস করে কি করি না? দেখেছেন? হাউজে কাউসার বিশ্বাস করে কি করি না? দেখেছেন? দেখেন, এই না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। আমরা ঈমান শিখেছি নবীর মাধ্যমে। প্রথম 2-4টা কথা বলি, তারপর মূল কথায় আসতেছি। দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর চেয়ে কেউ আমাদেরকে বেশি ভালোবাসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু খুশি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলা সামতি দাইমান ফিকরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, চিন্তা করতেন বেশি। তিনি তো তার চিন্তা করা লাগতো না, কারণ তিনি তো ইমামুল আম্বিয়া। তিনি তো তার চিন্তা করা লাগতো না। তিনি কে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমার পরিচয় হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়াতে এসেছে সব সন্তানের লিডার হলাম আমি। আমার নবী তো তার চিন্তা করার দরকার নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আপনার শান ওই শ্রীপুরের মানুষ বাড়ানো লাগবে না, আপনার মর্যাদা গাজীপুরের মানুষ বাড়ানো লাগবে না, আপনার মর্যাদা বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না, আপনার মর্যাদা দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমনে করেছেন? হাদিসের এক প্রকার হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে যেখানে আল্লাহ তাওহীদ পাবেন সেখানে আমার নবীর রিসালাত আছে না নাই? আল্লাহ কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মান রাব্বুক, আল্লাহকে পাবেন, সাথে আমার নবীকে পাবেন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, আমার নবীকে পাবেন। নবী বলেছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াওমাল কিয়ামা। তোমরা আমাকে তার উম্মতের জন্য অপেক্ষা করবে না। হাবিব বলেন, কিয়ামতের দিন আমি তোদের জন্য হাউজে কাউসার অপেক্ষা করতে থাকব। আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। না বাস্তব বলেন আল্লাহ। আল্লাহ জুড়ে বলা যাবে না। যদি দলিল লাগে রেজাল্ট করে মাদ্রাসার কাছে আসবেন, দলিল দিয়ে একদম কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আমার নবীর শান কত, আমার নবীর মান কত জানেন? হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, খারাজতু লাইলাতাল মুকমিরা, একবার আকাশে পূর্ণিমার চাঁদ, আমি পূর্ণিমার চাঁদের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মারাতান মিনাল কমার, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ওয়া মারাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। আপনি বুঝতেছেন? আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। যে নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, এই নবীর সম্মানের পিছনে যেই লাগবে। বাংলাদেশে আপনি নাস্তিক হন, আমার কোনো সমস্যা নেই। আপনি নাস্তিক হবেন, বৌদ্ধ হবেন, ইহুদি হবেন, খ্রিস্টান হবেন, আপনার যা ইচ্ছা হন, আমার কি। কিন্তু নাস্তিক হয়ে আমার নবীকে বাংলাদেশে কেউ যদি গালি দেয়, তাকে জীবন্ত খবর দিয়ে দিবে। আমার নবীকে গালি দিবে বাংলাদেশে, আর আমরা জীবিত থাকবো?
আগুন আর পানি একসাথে থাকতে পারে না, দিন আর রাত একসাথে থাকতে পারে না। বাংলাদেশে যারা নবীকে গালি দিতে হয় তারা থাকবে না, আমরা থাকবো। আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে আল্লাহ নবীকে কেউ যদি গালি দেয়, যে হাত দিয়ে নবীর শানে আঘাত করবে, সে হাত ভেঙে টুকরা টুকরা করে দিবেন। নবীর ইজ্জতের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ইজ্জতের জন্য কেউ যদি জান দেয়, তার চেয়ে বড় সফল কাম দুনিয়াতে আর কেউ না। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে গর্ত থেকে দুই একজন মাথা বের করে। আমরা বলছি গর্তে আছেন ভালো থাকেন, গর্ত থেকে মাথা বের করে নবীর শানে আঘাত করলে মাথা জায়গায় থাকবে না। প্রস্তুত আছে না? আল্লাহ নবীর শানে আমরা কেমন একটু আবেগী জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতাম নবী কখন আজকে একটু খুশি। আম্মা জান আয়েশা বলেন, যেদিনই দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু খুশি, বলতাম ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইয়া রাব্বি, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু মাফ চান, তো ক্ষমা চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দা আয়েশা আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ maaf করে দেন। আমাদের আয়েশা তো খুশি কেন জানেন? তিনি জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, আল্লাহ নবীর দোয়া কখনো মিস হতে পারে না। আমাদের আয়েশা যখন খুশি হয়ে যেতেন, আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তোমার নাম ধরে মাত্র একবার দোয়া করলাম, তুমি খুশি হয়ে যাচ্ছ, শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাতিন, আমার যে ইতিম উম্মাহ আমার পরে দুনিয়াতে আসবে, তোমার জন্য যে দোয়া আমি একবার করেছি, আমি প্রত্যেক নামাজে আমার ইতিম উম্মতের জন্য সেই দোয়া করি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন। মুসনাদে বাযারে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ তাআলা সব নবীকে, আল্লাহ তাআলা সব রাসূলকে দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছিলেন। আল্লাহ সব নবীকে বলেছেন, আল্লাহ সব রাসূলকে বলেছেন, আপনি একটা দোয়া করেন, আপনি যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবে। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল তাদের মকবুল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। আর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করিনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবো। যে নবী এত সুপার পাওয়ার নবী, আজকে সেই নবীর আদর্শ আপনার মধ্যে নাই। আপনার ভিতর ভারতের মোদির আদর্শ পাওয়া যায়, আপনাদের ভিতর পাগলা ডোনাল্ড ট্রাম্পের আদর্শ পাওয়া যায়, আপনার ভিতর খুনি স্বৈরাচারী লেডি ফেরাউন হাসিনার আদর্শ পাওয়া যায়। আজকে আপনি খুনিকে নেতা মানেন, চালাবাজকে নেতা মানেন, টেন্ডারবাজকে নেতা মানেন, ধর্ষককে নেতা মানেন, দেশের টাকা বিদেশে যারা পাচার করে তাদেরকে নেতা মানেন, ব্যাংক ডাকাতকে নেতা মানেন, শেয়ার বাজার ডাকাতি যারা করেন নেতাদেরকে নেতা মানেন, নদীর বালুচুরদেরকে আপনি নেতা মানেন, রাস্তার মুড়ে মুড়ে যারা চাঁদাবাজি করে তারা নেতা মানেন। কোন খুনি মুসলমানের নেতা হতে পারে না, কোন ডাকাত মুসলমানের নেতা হতে পারে না, কোন টেন্ডারবাজ মুসলমানের নেতা হতে পারে না, মুসলমানের নেতা হতে পারে না। বিশ্বনবী মুস্তাফা বাইরে কাউকে
নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন? পিছনের বাইরে নাই তো? নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন? বাংলাদেশে আপনি তাদেরকে নেতা মানেন, কি অবস্থা? আপনারা বাংলাদেশে রাইকা হেলিকপ্টার করে পলে যায়। আসেনি একটা আছে, সব গেছে না ইন্ডিয়ায়? সব পলাইছে না? কোথায়? গত বছরের এই দিন মনে বাহাদুরি ক্ষমতার মালিক আল্লাহ নাম আসতে বলে। ওই ভাইরা আমার সাথে আছেন তো? বলেন না, ক্ষমতার মালিক কে? বাংলাদেশকে যারা মনে করতেন আপনার বাপের দেশ, কোথায় এখন? আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকার। বাংলাদেশে যারা টুপি পরে, দাঁড়িয়ে রাখে, পাগড়ি পরে, ইসলামকে ফলো করে, আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। পরিষ্কার বলি, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতে 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। বাংলাদেশে কোনো আলেম কখনো ভারতে পালিয়ে পাকিস্তানে পালিয়ে যায়নি। বাংলাদেশে কোনো আলেম কখনো পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেনি। আমরা দেখেছি ভারতের রাজাকাররা 2024-এ ভারতে পালিয়ে গিয়েছে। ভারতের রাজাকারদের রাজনীতি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। দিল্লির গোলামি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। দিল্লি যদি বাংলাদেশের সাথে হাত পায়, দিল্লির লাল কেল্লায় কালেমার প্রতিবাদের জন্য বাংলাদেশের শত্রু সব ভারতে চলে গেছেন। বাংলাদেশে নতুন করে আর কেউ ভারতের দালালির স্বপ্ন দেখবেন না। বাংলাদেশের সামনে যারা ভারতের দালালি করবেন, শেখ হাসিনা তাও 14টা না 16টা ব্রিফকেস নিয়ে গেছে। আগামীতে যারা দালালি করবে, আপনারা লুঙ্গি নিয়েও পড়ানোর জায়গা পাবেন না। দেশের প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ নাই। বলেন, দেশের সাথে কোনো আপোষ নাই। আপনারা দেখেন না, আপনারা তারাইলাম আমরা, ঘুম নাই ভারতে। আপনি দেখছেন বিজেপির এক নেতা বলছে কি, বাংলাদেশ নাকি হবে গাজা, তারা হবে ইসরায়েল। শুনেন নাই? অর্থাৎ বাংলাদেশকে গাজার মতো শেষ করতে চাচ্ছে। আমরা বলি শুনেন, এই স্বপ্ন দেখবেন বাংলাদেশের দিকে হাত বাড়াইলে এই হাত আর জায়গায় থাকবে না। ইনশাআল্লাহ বলেন। আমি যে কথা বলছিলাম, আপনার নেতা, আপনি যাদেরকে নেতা মানলেন, আপনার দুঃখে দুর্দিনে কেউ আপনার পাশে নাই, কেউ আপনার কথা স্মরণ করে না। এরা মাস্টার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এদের বিদেশের বাড়ি কৃষক কর্ম নাই, বিদেশে বাড়ি আছে? 1 টাকা পাচার করছে? 1 টাকা দুর্নীতি করছে? আপনার নেতারা দুনিয়াতে আপনাকে রেখে পড়াই গেছে ঠিকই। আর আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন জানেন? নবী বলেন, তুই চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী তাদের জন্য অপেক্ষা করতে থাকব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন? না। বলে না। আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন? না। আসমানের তারকা গুণে শেষ করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ পানপত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। এখানে মাত্র একটা পানি খাওয়ার জন্য। আল্লাহ হাউজে কাউসারের পারে আসমানের তারকা পরিমাণ পানপত্র, গ্লাস, বোতল সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানি পান করাবেন। দেখেন, একটা হাদিস বলি তাহলে বুঝবেন। বুখারী শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন হাসরের মাঠে হাউজে কাউসারে আমি তাদের অপেক্ষা করব, এক সহজ সরল সাহাবী ছিলেন। উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো ঠিক আছে, আপনি হাউজে কাউসারে অপেক্ষা করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কিয়ামতের দিন যে খালি আমরা উঠবো ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন খালি আপনার উম্মাহ উঠবে ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন সব নবী তাদের উম্মাহ নিয়ে উঠবেন,
লক্ষ লক্ষ কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন মানুষ উঠবে। আপনি হাজার কোটি মানুষের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে না হয় চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, যে ওই যে আমাদের নবী দেখে যায়, কারণ তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে এসেছে, সে তো ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করত, আপনার দ্বীপ বিজয়ের স্বপ্ন দেখত, আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত করেছে। সে গণতন্ত্রের দিকে যায় নাই, জাতীয়তাবাদের দিকে যায় নাই, ধর্মনিরপেক্ষতার দিকে যায় নাই, সমাজতন্ত্রের দিকে যায় নাই। কত অফার এসেছে, কত টাকা পয়সার অফার এসেছে, সব বাদ দিয়ে আপনার ইসলামকে হৃদয়ে ধারণ করত। ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার শ্রীপুরের পিচ্চি যে আছে, সেও তো হাসরের মাঠে উঠবে। কিন্তু সমস্যা, দুনিয়াতে আপনিও তাকে দেখেন নাই, সেও আপনাকে দেখে নাই। আপনি কেমনে চিনবেন এই হাজার কোটি মানুষের ভিতর ওই কোনায় যে শ্রীপুরের ছোট্ট লোকটা পড়ে থাকবে? আপনি কেমনে চিনবেন হাসরের মাঠে যে এটা আপনার উম্মাহ? সুবহানাল্লাহ কয় না? এটা বলেন, সাহাবী যে প্রশ্ন করছেন এটা যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে জবাব দিচ্ছেন। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আচ্ছা, মনে করো শ্রীপুরের এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর মাওনার এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। ঘোড়া চিনেন? বলেন না, ঘোড়া চিনেন? এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। এই 1 লাখ লাল ঘোড়া সে এক জায়গায় বেঁধে রেখেছে, আর আরেক লাখ কালো ঘোড়া সে এক জায়গায় বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার মধ্যে একটা ঘোড়া হলো চাঁদ কপালি, 1 লাখ কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া হলো চাঁদ কপালি। চাঁদ কপালি মানে যেটা চেহারা সাদা, চাঁদ কপালি মানে যেটার পা সাদা। আচ্ছা বলেন, এই 1 লাখ লাল ঘোড়ার মধ্যে অথবা 1 লাখ কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি চাঁদ কপালি হয়, তো এই চাঁদ কপালি ঘোড়া 1 লাখের মধ্যে একটা ঘোড়া যদি চাঁদ কপালি হয়, তাহলে ওই চাঁদ কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে না? বলেন না, কষ্ট হবে? ওই দেখা যায় পা সাদা। কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চাঁদ কপালে হবে না। নবী মুহাম্মদ কামলিওয়ালা উম্মাহ হবে চাঁদ কপালে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওয়াদু, ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওয়াদু, ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ শেষ রাতে নামাজ পড়ার জন্য জাগ্রত হয় না? ওই নামাজ পড়ার জন্য শেষ রাতে যখন জাগ্রত হয় ওযু করতে হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে, ফজরের নামাজ পড়ার জন্য হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে, নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার মসজিদের কনকনে রাতে ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার পা, হাত, চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী দেখবেন হাসরের মাঠের ওই কোণা একজনের হাত জ্বলজ্বল করে, একজনের পা জ্বলজ্বল করে, একজনের চেহারা জ্বলজ্বল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা মুসার উম্মাহ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন, এটা তার ইতিম উম্মত। এজন্য চেহারা থেকে নূর বের হয়, হাত থেকে নূর বের হয়, পা থেকে নূর বের হয়। ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে ডেকে এনে আল্লাহ নবী নিজ হাতে তাকে হাউজে কাউসারের পান করাবেন। আজকে আপনি নেতা মানেন চুর রে, আজকে আপনি নেতা মানেন ডাকাত রে, আজকে আপনি নেতা মানেন খুনি রে। সুতরাং নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন না নাই? কারা প্রস্তুত আছেন? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা,
বিশ্বাস কি জানেন, আমরা মসজিদে সিন্নি খাওয়ার সময় মুস্তফাকে খুঁজি। ভাই ঠিক না ভাই? আমাকে জিলাপি একটা দিলেন, নবী মেহমানদারি করার কথা বলছেন আরেকটা দেন, ঠিক না? আমরা খিচুড়ি খাওয়ার সময় মুস্তফাকে খুঁজেন যে খিচুড়ি যদি কম হয়, ভাই নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, যে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে। আমরা নবীকে খুঁজি কোথায়? মিষ্টি খাওয়ার সময়। আমরা নবীকে খুঁজি কোথায়? খিচুড়ি খাওয়ার সময়। আমরা নবীকে খুঁজি কোথায়? বিরিয়ানি খাওয়ার সময়। আমরা নবীকে খুঁজি কোথায়? কবর জিয়ারত করার সময়। আর রাজনীতিতে নবী নাই, রাষ্ট্রে নবী নাই, সংসদে নবী নাই, বিচার ব্যবস্থায় নবী নাই। না, যারা মুসলমান তারা সব ক্ষেত্রে নবীকে খুঁজবে। নবীর আদর্শের বাইরে তারা কোথাও যেতে পারে না। বলেন, নবীর আদর্শের বাইরে তারা কোথাও যেতে পারে না। জুড়ে বলেন, নবীর আদর্শের বাইরে তারা কোথাও যেতে পারে না। তাহলে জীবনের সব ক্ষেত্রে নবীকে মানার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। জুড়ে বলেন, জীবনের সব ক্ষেত্রে নবীকে আদর্শ মানতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে আলোচনা শুরু করেছিলাম। তাই ইমানের দাম আছে না নাই? আছে। জুড়ে বলেন, ইমানের দাম আছে না নাই? আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করা যাবে না। আসেন, শয়তান দুই প্রকার। বলেন, শয়তান কয় প্রকার? দুই প্রকার। সবাই বলেন না, শয়তান কয় প্রকার? দুই প্রকার। জিন শয়তান, মানুষ শয়তান আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানের কাজ কি? আসেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। সাইয়েদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস এসেছে, আল্লাহ নবী বসে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সুজা দাগ দিয়েছেন, সুজা পথ এঁকেছেন। সুজা পথ একে নবী বলেন, শুনো, এই সুজা পথ এটাই হলো জান্নাতের পথ। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বাড়িতে জুড়ে বলবেন। সুজা পথটা কিসের পথ? জান্নাতের পথ। ثم خط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। এরপর সুজা পথের ডানে আরো অনেকগুলো পথ এঁকেছেন, সুজা পথের বামে আরো অনেকগুলো পথ এঁকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, এই সুজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান। ওই শয়তান কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে শয়তানের কাজ কি? মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। শয়তানের কাজ কি? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। শয়তানের পথ কি? মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা। জিন শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। জিন শয়তান মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে। জিন শয়তান মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে তাবিজ আনেন না? আনেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য চরমনায় পিসাব আসলে আপনি পানি পড়ালেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি শুক্রবারে মসজিদে জিলাপি দেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি খিচুড়ি দেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মিলাদ দেন। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কোরআন খতম করান। জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি কত কিছু করেন। প্রশ্ন হলো, জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি এত কিছু করেন, মানুষ শয়তান আছে না নাই? এবার প্রশ্ন হলো, মানুষ শয়তান আপনি কেমনে চিনবেন? দেখেন, আপনি যাকে নেতা মানেন, আপনি যাকে আদর্শ মানেন, আপনি যাকে আইডল মানেন, আপনি যাকে সেলিব্রিটি মানেন, আপনি যাকে ফলো করেন, সে আপনাকে জান্নাতের পথে ডাকে না জাহান্নামের পথে ডাকে? সে আপনাকে আল্লাহর পথে ডাকে নাকি শয়তানের পথে ডাকে?
তার পথ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায় নাকি জাহান্নামের দিকে নিয়ে যায়, তার পথ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় নাকি আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। আপনি যাকে নেতা মানেন, আপনি যাকে আইডল মানেন, আপনি যাকে আদর্শ মানেন, সে যদি আপনাকে এমন পথের দিকে ডাকে যেই পথ জান্নাতের দিকে যায় নাই, সে যদি আপনাকে এমন তন্ত্রমন্ত্রের দিকে ডাকে যেই তন্ত্রমন্ত্র আল্লাহর দিকে যায় না, যেই তন্ত্রমন্ত্র মুস্তাফার দিকে যায় না, যেই তন্ত্রমন্ত্র কামলিওয়ালার দিকে যায় না, যে তন্ত্রমন্ত্র সাহেবে হাউজে কাউসারের দিকে যায় না, যে তন্ত্রমন্ত্র ইমামুল আম্বিয়ার দিকে যায় না, যে তন্ত্রমন্ত্র ইমামুন নাসের দিকে যায় না, যে তন্ত্রমন্ত্র সাইয়্যিদুল মুরসালিনের দিকে যায় না, ওই তন্ত্রমন্ত্র কখনো ভারতে যায়, কখনো আমেরিকা যায়, কখনো মোদির কাছে যায়, কখনো ট্রাম্পের কাছে যায়, কখনো আব্রাহাম লিঙ্কনের দিকে যায়। আল্লাহ তাআলার কসম করে বলি, সে নেতা হতে পারে না, সে আইডল হতে পারে না, সে আমার মস্তক ইবলিস এবং শয়তান যাওয়া ভারতের সাথে মাইক রাখেন, ভারতের সাথে রেডি আছেন তো? রেডি আছেন তো? আল্লাহ সবাই যুবকরা প্রস্তুত আছেন তো? খেলা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন 1400 শুনেন, আমার আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমাদের আকীদাকে। আমাদের আকীদা আমার নবীর সব কথা সত্য। যারা বলবে নবীর কিছু কথায় সমস্যা, এটা 14 গোষ্ঠী সমস্যা। যেটা বলবে আমার নবীর কথা শুনো সেটা হারামজাদা। ঠিক না বেটি? বলেন আমার নবীর সব কথা, বলেন আমার নবীর সব কথা। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আরাযাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, আমার উম্মার দুইটা জামাআ এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুন হারাম করে দেবে। এই দুই দল, একদল ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তি আপনি অপারে ভালো থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু এবারে যদি মাথা কামান এই 14 কোটি মুসলমানদের আওয়াজ পুরো বাংলাদেশের দিকে যদি হাত বাড়ান, বাংলাদেশের দিকে যদি নাক গলান, বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করেন, তাহলে 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়ানোর জন্য, ভারতের আধিপত্যবাদ ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? যুবকরা কথা বলে না, যারা গরুর মুখ খায় এবার আমরা ডরাই। আমরা গরুর হাট দিয়ে যে সামনে কোথা দিয়ে রেখেছে চুরমার করে যে জাতি খায়, যে জাতি গরুর দুধ খায়, যে জাতি গরুর গোশত খায়, গরুর কলিজা খায়, তুই বেটা গরুর মুখ খাই আর জোর নেই, কেন চিন্তা করতে পারে? আমরা তো সেই জাতি বেটা মাত্র 300 জনের খাজারের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা সেই জাতি পৃথিবীর সব সুপার পাওয়ারের সাথে আমাদের খেলা 1400 বছর হয়েছে। মক্কায় আমাদের প্রথম খেলা হয়েছে আবু জাহেলের সাথে, সে সুপার পাওয়ার ছিল। মদিনায় খেলা হয়েছে ইহুদিদের সাথে, সুপার পাওয়ার ছিল। মক্কার কাফেররা পারে নাই বেটা, মদিনার ইহুদিরা পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, রোমান পারে নাই, তাতার পারে নাই, ক্রুসেডার পারে নাই, পৃথিবীর কোন সুপার পাওয়ার পারে নাই। ভারত কোন তাই বাংলাদেশ নয়, ইসরায়েল কোন তাই বাংলাদেশ নয়। ইনশাআল্লাহ চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসতেছে। হিন্দুস্তানি আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইসরায়েলি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। এই ইসরায়েলি আধিপত্যবাদী শক্তি তাদের নেতৃত্ব দিবে কানা দাজ্জাল। দেখছেন গাজাকে তারা শেষ করতেছে না, ওখানে ইসরায়েলি এক সুলজার, ইসরায়েলি এক সেনাপতির বক্তব্য ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞেস করেছেন গাজাকে কেন মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, সে বলেছে আমাদের লিডারের জন্য গাজাকে প্রস্তুত করতেছি। তাদের লিডার মানে কানা দাজ্জাল, মানে কানা দাজ্জাল আসবে,
কানা দাজ্জালকে তারা নেতা মানবে, কানা দাজ্জালের জন্য তারা গাজাকে প্রস্তুত করছে। ওখানে কানা দাজ্জালের সাথে ইহুদিরা থাকবে, ওই বাহিনীতে যারা যোগ দিবে, আর হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে মোকাবেলা হবে। ওই মোকাবেলায় যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা এদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুতরাং আমার নবীর কথা সত্য, বলেন আমার নবীর কথা ইনশাআল্লাহ। পৃথিবীতে ইসলামকে কেউ থামাতে পারবে না। হিসাব খুব সহজ ভাই, আমি অত্যন্ত সহজ। সব জায়গায় বলি 100 বছর তোরা মারছ, এই 100 বছর আমরা মারি। গত 100 বছর আমরা মার খাইছি, 100 বছর মার দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গত 100 বছর পরাজিত হয়েছি, এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। কিছুদিন আগে বাংলাদেশের এক শীর্ষ কর্মকর্তা উনি আমার সাথে আলাপ করতেছেন একটা বিষয় নিয়ে। বলতেছেন ভাই ভারতের আধিপত্যবাদ, ভারত তো এই ষড়যন্ত্র করতেছে। আমি বলবো ভাই ভারতের চিন্তা বাদ দেন, এখন পৃথিবীর দিকে দিকে ইসলামের ঢেউ লেগেছে। পৃথিবীর দিকে দিকে ইসলাম বিজয়ী হচ্ছে। আফগানিস্তানে ইসলাম বিজয়ী হয়েছে, সিরিয়ায় ইসলাম বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ আফ্রিকা ইসলাম বিজয়ের দ্বার প্রান্তে, তুরস্ক ইসলামে ফিরছে। তো পৃথিবীর দিকে দিকে ইসলামের ঢেউ লাগছে, ইসলাম বিজয়ী হচ্ছে। আর সাধারণত ভারত বাদ দেন, সামনে বাংলাদেশে ইসলাম বিজয়ী হচ্ছে। ইসলামের বাংলাদেশ কেমনে চালাবেন এখন থেকে প্ল্যান করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, আর 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল শয়তানের অনুসরণ করা যাবে না। তাহলে আমরা যেমন জিন শয়তান থেকে বাঁচবো, মানুষ শয়তান থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? বলেন না, মানুষ শয়তান থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কেন এটা বললেন? আসলে আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটের দিকে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আমার লগে? আপনারা আছেন? ওই সিঁড়ি বাইরে আছেন তো? আপনারা সবচেয়ে আরামে বসছেন, তারপর যদি না থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, আমার মূল পয়েন্ট আসলে ভালো করে বুঝেন। আজকে আমরা ইসলাম মনে করি মিলাদ দেওয়ারে, ইসলাম মনে করি সিন্নি খাওয়ারে। এজন্য আমাদের সংসদে ইসলাম না থাকলে কষ্ট লাগে না, হাইকোর্টে ইসলাম না থাকলে কষ্ট লাগে না, সুপ্রিম কোর্টে ইসলাম না থাকলে কষ্ট লাগে না। বিচার ব্যবস্থা ইসলাম নাই, সংসদে ইসলাম নাই, হাইকোর্টে ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সিটি কর্পোরেশনে ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। আপনি সত্যি করে জিহাদি ফেলছেন, আমাদের বুঝার দরকার আছে না নাই? আছে। এটা বুঝানোর জন্য ওয়াজটা করতেছি, ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের প্রতীক ব্যক্তি ছিলেন। আর অন্যান্য আসমানি কিতাবে আমার নবীর আলোচনা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন শুনেছেন সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, তিনি তাকে পরীক্ষা করার জন্য তার কাছে গেলেন যে আসলে তিনি সঠিক নবী নাকি বেঠিক নবী, এটা পরীক্ষা করার জন্য তার কাছে গেলেন। পরীক্ষা করার জন্য তার কাছে গিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী সাইলুকা আন সালাসিন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। ফাইনাজাবতা, যদি আপনি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, ফাইন্নাকা নবিয়্যুন হক, তাহলে আপনি সত্য নবী। কেন? কারণ আমি যে 3 প্রশ্ন করব, এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। যদি আপনি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনি সত্য নবী। 1 নম্বর, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ, আমাকে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। 2, আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতবাসীকে প্রথম কি খাওয়াবেন এটা বলেন। 3 নম্বর, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে। এই 3 প্রশ্নের উত্তর দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল জবাব দিব। রাতে জিবরিল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম পরের দিন আসলেন। প্রশ্ন নম্বর 1, আউয়াল আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ, আমাকে আপনি কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আউয়ালু তুআমি আহলিল আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের প্রথম আলামত হলো আগুন বের হওয়া। কি বের হওয়া? আপনি দেখেন আমেরিকার লস অ্যাঞ্জেলেস পুড়ে যায় আগুনে। এই আমাদের বাংলাদেশের যে গার্মেন্টসে আগুন লাগে এটা না, এই বাংলাদেশের গার্মেন্টসে আগুন লাগায় যারা চুরের বাচ্চারা আগুন লাগায়। বাংলাদেশের বস্তিতে আগুনের চুরের দল লাগায় কেন? বস্তি ঢেলে পুড়ে গেলে এখানে বিল্ডিং করে তার টাকা কামাবে। এদেরকে তো আপনি নেতা মানেন মিয়া, শরম তো নাই আমাদের। আমরা যদি ঠিক থাকতাম তাহলে চোর ডাকাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেমনে আসে? আর কথা দেখবেন মিয়া, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি করে নিয়ে যায়, ব্যাংক দলিয়া করে চুরি করে, শেয়ার বাজারের টাকা চুরি করে নিয়ে যায়, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে বেগম পড়া চুরি করে। এদের প্রত্যেকে যে সকল নেতার বিদেশে বাড়ি আছে এগুলো ভোট দিয়ে না। বিপদে রেখে বিদেশে পড়াই দেবো। আপনি কি রেজাউল করিম আপনার বিদেশে পড়াবে না কখনো। মুফতি সৈয়দ ফয়জুল করিম বিদেশে পড়াবে না কখনো। মুফতি সৈয়দ রেজাউল করিম বিদেশে পড়াবে না কখনো। মাওলানা মাহমুদুল হক বিদেশে পড়াবে না কখনো। আমরা এই দেশকে ধারণ করি, এই দেশকে ভালোবাসি, এই দেশের ইঞ্চি পরিমাণ জায়গা ইন্ডিয়া দখল করবে, আপনাকে আঙুল চিনবে না। আমরা বেরোলে আমাদের সবাই বেরোবে ইনশাআল্লাহ। সময় দেখে ডাকতে কতজন বেরোবে ইনশাআল্লাহ? আসলে রেডি ইনশাআল্লাহ? পিসাব চরমার শরীর খাত তুলো তো দেখি ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? তারা কথা ভালো করে বুঝেন। এই আমাদের দেশের যে আগুন লাগে এটা তারও লাগায়, নিউ মার্কেটের তারও লাগায় কেন? জলে পুরো সাইড হয়ে গেছে গরিব মানুষ। শুনেন, এই পৃথিবীতে এখন যে সিস্টেমে চলে পুঁজিবাদী অর্থনীতি, এটা আমাদের দেশের জুন মাসে বাজেট দিল। আমি অর্থনীতি মাসালা বলবো না, শুনেন শুধু এতটুকু বলি। এই আমাদের যে সিস্টেম আছে, এই সিস্টেমে ধনীরা আরো ধনী বানায়, গরিবরা আরো গরিব বানায়। আচ্ছা, একজন মানুষের জীবন পার করতে কয় টাকা লাগে? আমাদের বাংলাদেশের মানুষ একজন যাকে 3 লাখ টাকা দিবেন, দিয়ে বলবেন যে 1 বছর চল, দেখেন তার বছর চলে আর টাকা হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ এত ভালো, অথচ দেখেন এই চুরের বাচ্চারা হাজার হাজার কোটি টাকা চুরি করে। এক সালমান এফ রহমান দরবেশ আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন। কি শিখাতেন? সহিহ হাদিস। উনি বলেছেন কি জানেন? উনি বলেছেন সহিহ হাদিসের তেমন প্রবলেম নাই, কিন্তু কোরআনে কিছু প্রবলেম আছে। এই সুরে কত টাকা চুরি করতে জানেন? 57,000 কোটি টাকা। 57,000 কোটি টাকা। প্রশ্ন, একজন মানুষের জীবন ধারণ করতে কয় টাকা লাগে? 57,000 কোটি টাকা তো আমরা 1 কোটি টাকা দিই, যদি কি করবো তা পয়সা বলতেন, হয়তো তারা জানি কি করবো। ঠিক না? এক চুরে যদি 57,000 টাকা চুরি করে 57,000 কোটি টাকা, এই বাংলাদেশের দরবেশের অভাব আছে? দরবেশ গুলা দেশকে কোথায় নিয়ে গেছে আপনি চিন্তা করেন। আচ্ছা দাঁড়া, আপনি আমি যেটা বলতেছিলাম, এই প্রচলিত সিস্টেম ধনীকে গরিব বানায়, গরিবকে আরো গরিব বানায়, ঋণগ্রস্তকে আরো ঋণগ্রস্ত বানায়। এই সিস্টেম থেকে যদি বাঁচতে চান, পথ একটাই, রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে, রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিতে হবে। কোরআনকে ক্ষমতায় নেওয়া ছাড়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া না খুন বন্ধ করতে পারবেন, না চাঁদাবাজি বন্ধ করতে পারবেন, না টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন, না চুরি বন্ধ করতে পারবেন, কিচ্ছু বন্ধ করতে পারবেন না। সব তন্ত্র মন্ত্রবাদ, ইসলাম জিন্দাবাদ। বলেন 1 নম্বর আলামত বলেছেন খুরুজুন নার, আগুন বের হবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর প্রশ্ন করেছেন কিয়ামতের আলামত, জান্নাতের প্রথম খাবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুত। আল্লাহ তাআলা প্রথম জান্নাতে খাওয়াবেন মাছের কলিজা। ভাই কিছু কি লাগে ভয় লাগতেছে তো? আর ওয়াজটা শুরুই করলাম না এখন। হুজুর আসে সমস্যা নাই, হুজুর ওয়াজ শুনলে সমস্যা কি? শেষ করে দিন। শুনেন, হুজুর আমাকে এত মহব্বত করে, আমাদের পিসা হুজুর লাগে, আমি সব এত মহব্বত করে, এখন যদি এসে শুনে আবার সব ওয়াজ করতেছে, বিশ্বাস করুন এদিকে এখন আমার বয়ে থাকবো। কিন্তু হুজুর যেহেতু আসছে, হুজুর জাতীয় ব্যক্তিত্ব, সারা বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা, ওনাদেরকে ডিস্টার্ব করা ঠিক না। আমাকে বলছে 5 মিনিট নাকি? আচ্ছা বুঝছি, এই 3-4 মিনিটের ভিতর শেষ। আমাকে দেখে হবে না সবাই। 3 নম্বর প্রশ্ন ছিল কখন বাচ্চার সাথে মিলে, কখন বাপের সাথে মিলে, কখন মায়ের সাথে মিলে। এগুলা বিয়ে শাদী করলে এমনি বুঝবেন, সব কথা সব জায়গায় বলা যায় না। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পর আগের ধর্মে সম্মানী বার ছিল রবিবার,
এই ধর্মের সম্মানিবার শুক্রবার, তিনি শুক্রবারকেও মহব্বত করেন। আর আগের হিসাবে রবিবারের প্রতি এখানে একটু টান রয়ে গেছে। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, উটের দুধ খাওয়া হালাল, আগের ধর্মে খেতেন না, এখন তিনি খান না। আল্লাহ তাআলা এটা পছন্দ হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইসলাম প্রবেশ করলে 100 মানবেন না, 99 ইসলাম, 100 সেকুলার হবে না, 50 ইসলাম 50 সেকুলার, 50 ইসলাম 50 জাতীয়তাবাদ, 50 ইসলাম 50 ধর্মনিরপেক্ষতাবাদ চলবে না। ঘর থেকে নিয়ে সংসদ, ঘর থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় ইসলাম মানতে হবে। গাজীপুরের মুসলমান পরিষ্কার বার্তা দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। গণতন্ত্র দেখেছেন, ফেল। জাতীয়তাবাদ দেখেছেন, ফেল। ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ফেল। সমাজতন্ত্র দেখেছেন, ফেল। এই 52 বছরে বাংলাদেশে অনেক তন্ত্র দেখেছেন, অনেক মন্ত্র দেখেছেন, কোন তন্ত্রে কাজ হয় নাই, কোন মন্ত্রে কাজ হয় নাই। যে তন্ত্র আসুক না কেন, যে মন্ত্র আসুক না কেন, এরা দেশ থেকে দেশের টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে। আর দেশের মুসলমান কোন তন্ত্র চায় না, কোন মন্ত্র চায় না। আল্লাহ কোরআনকে সংসদে বিদায় করার জন্য প্রস্তুত আছেন না? শুনুন, 52 বছর হয়ে গিয়েছে, পরিবর্তন হয় নাই। এবার আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ ইসলামের বিপ্লব করার জন্য। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি। এদেশের সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন, ইসলামী সব দল ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। পীর সাহেব চরমোনাই ডাক দিয়েছেন, ইসলামের পক্ষে যত শক্তি, দেশের পক্ষে